হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকাল তো ব্লগ করা ছেড়েই দিয়েছি, কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, যার কারণে কোনো উৎসাহ পাই না, এই জন্য করাও হয় না। যাই হোক, ছাদে এসে দেখলাম আমার একটা টমেটো গাছ মরে গেছে। এখন টমেটোগুলা যেহেতু পেকে গেছে, এগুলা তুলে নিতেছি। কিন্তু দুঃখের বিষয়, পাখিতে অনেকটা খেয়ে ফেলছে। যাবা? আইতেছি, দাঁড়াও। দেখি, আমি একটু কি জানি পাঁচমিশালি শাক, যেটা ওটা তুলে নিয়ে আসি। এইটা এগুলা দেখি, অনেকদিন হয় শাক সবজি খায়ও হয় না। দেখি, এই তো আমি যাচ্ছি এখন শাক তোলার জন্য। এই তো চলে আসছি শাক তুলতে। এখন শাক তুলবো। অনেক অনেক শাকই দেখা যায়, কিন্তু কচিগুলা তো পাইতেছে না। কি গো, তুমি দি বড় যাইতেছো গা? ওই দেখেন, শাক তোলার প্লেয়ার অনেকে আছে। এই যে দেখেন কি অবস্থা। এগুলা আমার ছাদ বাগানের মরিচ। চিন্তা করা যায়, এত সুন্দর মরিচ। দেখেন তো, একেবারে সার বিষ ছাড়া, কি যে টাটকা, কি যে গ্রাম। দেখলি প্রাণ জোড়া যায়। মাশাল্লাহ। এগুলা তো শুধু যেগুলা বাড়তি হয়েছে সেগুলো আনছি, কিন্তু আরও অনেক মরিচ রয়েছে, এগুলা এখনও পুরোপুরি বাড়তি হয় নাই। ওগুলা রেখে দিছি, কিছুদিন আবার তুলবো। এগুলাই আমার যাবে মনে হয় 1 মাসের বেশি। এতগুলা মরিচ, কি যে সুন্দর লাগতেছে আল্লাহ, এত গ্রিন বাবা। এই তো, আর দেখেন সিজন ছাড়া পালং শাক কী করবো বলেন তো। হয়েছে এখন, জানি না এগুলো টেস্ট এখন লাগবে কিনা, কারণ শাক সবজি তো শীতের দিনে বেশি টেস্ট লাগে, আর এখনকার দিনে পুঁই শাক মজা লাগে। তারপরও নিয়ে আসলাম। তো এইগুলো তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করে কী লাভ। কিন্তু এখন এগুলো চিংড়ি মাছ দিয়ে পাকাবো। কী যে সতেজ, আর কি যে এত সবুজ, ওয়াও, কল্পনা করা যায়। যায় আসলে, কেন যাবে না। যাদের ছাদ আছে, জায়গা নাই নিচে, তারা অবশ্যই বাগান করতে পারেন, অবশ্যই পাবেন। এবং একটু যত্ন নিলে অনেক সুন্দর হয়। দেখেন আর কি কি আছে, পুঁই শাক আছে, আপাতত মরিচ আছে, আর হলো ফল আছে। ফলের মধ্যে আছে আঙুর, আর কী কয়, পেয়ারা, আর ডালিম আছে। আম তো আছে, আম আপনি দেখাবো পরে। এই তো, এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, কিন্তু ছোটো না বড়ও না, এগুলো রান্না করলে ভালো হবে। এই তো কেটে নিচ্ছি।
এই যে দেখেন আম, এত আম হয়েছে কিন্তু আমগুলা জোড়া যাইতেছে আর কি। এখন কি করলে আমগুলা থাকবে সেটা তো জানি না। অনেক আম আসছে। এটা হলো আমার নিচের গাছ, মাটির গাছ আর কি। আর এই যে ছাদের গাছে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু আরও যে পরিমাণ আম হয়েছিল যদি থাকতো এই গাছ রাখতে পারতো না, এত সুন্দর লাগে আসলে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, দেখেন তো। আমার কাছে তো অনেক ভালো লাগে। এবার এই যে মালটা বেশি হয় নাই, কেন হইল না জানি না। এই মালটাগুলো একদম মানে পাতলা পাতলা হয়েছে। এই গাছটাও এত মালটা আসছিল কিন্তু রইল না। যা হোক, যা হয়েছে মাশাল্লাহ, অনেক পেয়ারারও ফুল আসছে। আর এই যে এটা তো 12 মাসে আম গাছ, কিন্তু এই আম গাছটা আম থাকতে চায় না, থাকে না, বোল আসে, অনেক মুকুল আসে। আমরা গাছে ফুল চলে আসছে অলরেডি। এখন আমি যে ঘরটার গোছাবো, তারপর ছেলের সাথে স্কুলে যেতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।